অর্থের অপচয় করে পুরুলিয়ার এক জনশূন্য এলাকায় সুলভ শৌচালয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সুলভ শৌচালয়ের। ব্যয় হয়েছিল 25 লক্ষ টাকা। কিন্তু এখন সেই সুলভ শৌচালয় জনমানব শূন্য এলাকায়। কাদের জন্য এই শৌচালয় সেটাই জানেন না স্থানীয় মানুষজন। পুরুলিয়ার হুড়া ব্লকের নিমতলা মোড় থেকে মাগুরিয়া যাওয়ার রাস্তায় পড়ে চিরকুন্ডা। এটি একেবারে জনমানবহীন এলাকা। যেদিকে যাওয়া হোক না কেন 1 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ বসবাস করেন না। এমন স্থানে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে তৈরি করা হয়েছিল এই সুলভ শৌচালয়। বসানো হয়েছিল জলের ট্যাঙ্ক, সোলার প্যানেল, বৈদ্যুতিক সংযোগের কাজও সম্পূর্ণ হয়েছিল। টাইলস বসানো ঝাঁ চকচকে শৌচালয়, কিন্তু উদ্বোধনের পর কোনোদিন চালু হয়নি এই শৌচালয়। দেখাশোনার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, যার ফলে সোলার প্যানেল চুরি হয়ে যায়। ইলেকট্রিক বোর্ড থেকে সুইচ, তার কিছুই আর অবশিষ্ট নেই। টাইলস বসানো সেই শৌচালয়। এখন সন্ধ্যের পর এখানে মদের আসর বসে, এমনটাই দাবি স্থানীয় মানুষজনদের। প্রত্যেকের বক্তব্য, এটা যদি হুড়া ব্লক মোড় বা নিমতলা মোড়ে করা হতো তাহলে খুবই ভালো হতো। এখান থেকে 1 কিলোমিটার দূরে এদিকে গ্রামটা, এখান থেকে 1 কিলোমিটার দূরে। এটা তো মানে ফাঁকা জায়গার মধ্যে একটা করা হয়েছে। এটা দরকার ছিল না। কি হলো তাহলে এটা করে নি? এটা ফালতু আর করে এটা করে নিয়ে কিছু তো লাভ নেই, এটাই বলা হচ্ছে আমার। নিমতলা মোড়ে থাকলে 1 কিলোমিটার। এটা ফাঁকা জায়গার মধ্যে করছে, যার জন্য মালটা এখানে যে সোলার পাম্পটা ছিল সেটা এখানে নাই। এটা মারি দিয়েছে লোকে চুরি আর চুরির মাধ্যমে। ইলেকট্রিকও তো ভিতরে তার ফার ছিল, সেগুলো কি হয়েছে? সেগুলো আশা করি সংরক্ষণ যেহেতু নাই, সেজন্য মানে সুযোগ পেয়েছে, তারা করেছে ঠিকই, কিন্তু কোনো ব্যবহার ভাবে হয়নি, সেভাবে সুরক্ষা রাখেনি। এখন কি হয় এখানে? এখানে ওই আড্ডা হয় আর কি। ওই তো দেখুন না, বিড়ি সিগারেট হেরফের বহুত কিছু এদের পড়ে, তো দেখুন না, যেটা আসলে করা ছিল সেটা তো করেনি কেউ। মানে এটা কি মদ খাওয়ার জায়গা হয়েছে একটা? হয়তো পারে, দেখুন না দেখুন কত কিছু পড়ে আছে, আড্ডাখানা হয়েছে বলা যায়। এই একদম ফাঁকা জনমানব শূন্য এলাকায় এটা কি দরকার ছিল এখানে? এখানে কেন, যেখানে জনবসতি থাকবে, যেখানে মানুষের দরকার পড়বে সেখানে তো করা দরকার। এটা তো একটা ফাঁকা জায়গা নয়। তো দেখুন না এই সাইডে দেখুন না, মারানো ক্যামেরাটা, এদিকে দেখুন কোনো ইয়া নেই, জনবসতি নেই। এখানে কোনো করার মাধ্যম মানে হয় না বলবো। হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানও স্বীকার করে নিয়েছেন যে জায়গায় ওই শৌচালয়, সেখানে কোনো মানুষের বাসস্থান নেই। ওই জায়গায় শৌচালয় নির্মাণ করে শুধুমাত্র অর্থ ব্যয় করা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। আমি এই গ্রাম পঞ্চায়েতে প্রধানের চেয়ার বসার আগে আমি বিষয়টা দেখেছি। তখন আমরা দেখেছিলাম যে একটা টয়লেট ওখানে তৈরি হয়েছে 25 লাখ টাকা দিয়ে। জানি না কে উদ্বোধন করেছে, শুনেছি যে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার কথা ছিল, কিন্তু কবে উদ্বোধন হয়েছে আমরা সেটাও জানি না। মানে বাথরুম যেমন হয়েছে সেরকম বাথরুমটা নষ্ট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে সেটা একটা নির্দিষ্ট জায়গা নয়, যেটা মানুষের যেখানে প্রয়োজন সেখানে হয়নি, একটা উল্টো জায়গায় হয়েছে। এটা কি না, সরকারের যে টাকা, সেই টাকাকে এই রাজ্য সরকার, তৃণমূল সরকার টাকাটাকে অপচয় করে দিচ্ছে। সেটা কার দ্বারা? ঠিকাদারের মারফত দ্বারা। তারা কি করছে, ঠিকাদারকে কাজ দিচ্ছে, একটা কাটমানি নিচ্ছে এবং সেই টাকাটা, সরকারি টাকাটাকে নষ্ট করছে এবং জনগণের ট্যাক্সের টাকাটা নষ্ট করছে পুরোপুরি ভাবে। 2023 সালে 3রা মার্চ এই সুলভ শৌচালয় তৈরির কাজ শেষ হয়েছিল। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022-23 অর্থবর্ষে 15 ফিনান্স কমিশন থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল হুড়া ব্লকের হুড়ার চিরকুন্ডায় এই সুলভ শৌচালয়টি। উদ্বোধন হলেও এই সুলভ শৌচালয় একেবারে নির্জন জায়গায় হওয়ায় একদিকে হুড়া নিমতলা মোড় প্রায় 1 কিলোমিটার, অন্যদিকে যে চিরাগোড়া গ্রাম সে তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। অতএব এখানের মানুষরা জানাচ্ছেন এই নির্জন জায়গায় সুলভ শৌচালয় করে কোনো কাজের কাজ হয়নি। স্থানীয়রা জানাচ্ছেন পাবলিকের ট্যাক্সের টাকা এইভাবে নয়ছয় করেছে পশ্চিমবঙ্গের সরকার। পুরুলিয়ার চিরকুণ্ড থেকে প্রদীপ মাহাতো রিপোর্ট, ওঙ্কার বাংলা।